শুধু জাত পাত নিয়ে নিজেই শুধু নিজের ডোবায় নিজে মরেছ। যারা বুদ্ধিমান তারা মরেনি, তারা ঠিক হৃদয় পদ্মকে ঈশ্বরের চরণে দিয়ে নিজেদের কাজ গুছিয়ে নিয়েছে। তারা মানব জনমকে ধন্য করে চলে গেছে। আর আমরা এক হাত জমির জন্য ভাই ভাই লড়াই করে মরছি, একটু সম্পত্তির জন্য একজনের মুন্ডু কেটে বেড়াচ্ছি। এই আমাদের চরিত্র। কিছু মনে করবেন না, কীর্তনের আসরে আসুন, মন দিয়ে কীর্তন শুনুন, আর কীর্তন শুনে মনকে পবিত্র করার চেষ্টা করুন। ছলনাবাজি করে ভক্ত হওয়ার চেষ্টা করবেন না। কীর্তনে আসরে আসলেন, খুব কান্নাকাটি করলেন, লোকের মাঝে দেখালেন আপনি খুব ভক্ত, আর বাড়িতে গিয়ে শুরু করেছেন লাঠালাঠি ঝাঁটাঝাঁটি। তাহলে নাটকটা করে লাভ কি? নাটকটা করে লাভ কি? ভক্ত হলে মন দিয়ে ভক্ত হন। ছাড়বো তো ছাড়বো এক্ষুনি, ধরবো তো ধরবো এক্ষুনি। এসব বাস্তব কথা বাবা, আমরা কেউ করি না। আমরা শুধু বাইরের আবরণটাকে নিয়ে শুধু নাড়াচড়া করি, ভেতরের মধ্যে কখনো স্পর্শ করতে জানি না। তাই মহাপ্রভু আমার ভেতরটাকে স্পর্শ করেছেন। তাই তো গৌর শ্রেষ্ঠ বাঙালি। পৃথিবী যতদিন থাকবে, বাঙালি যতদিন অন্তত থাকবে, গৌর চিরকালের মতো উজ্জ্বল থাকবে। তাই সবাইকে তোমাদের বলি যে সময় পাবে যখন, সুযোগ পাবে যখন, সকাল সন্ধ্যে রাত বিরেত, ঘাট মাঠ ঘরে বাইরে যেখানে সময় পাবে গৌরের নাম গাইবে। মহাপ্রভু আজকের কীর্তন করতে করতে হঠাৎ করে তার নয়ন পড়েছে পশ্চিম দিকে। পশ্চিম দিকে নয়ন পড়ল, লাল টকটকে বিরাট বড় সূর্য। ওই পশ্চিমের আকাশে ধীরে 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 ঢলে পড়ছে। ঢলে যাওয়া সূর্যকে দেখে আমার গৌর হরি নিত্যানন্দকে বলছে, ও দাদা নিতাই, হরিনাম করতে করতে আমরা সারাদিনটা কাটিয়ে দিলাম, সারাদিন কাটিয়ে দিয়েছি, আর আর ভালো লাগছে না, এইবার ঘরে যাব বাবু। সব কিছুর একটা সীমা আছে। সারাদিন কীর্তন করেছি, আর কীর্তন ভালো লাগছে না। নিতাই বলছে, তাহলে এবার তোর কি ভালো লাগছে? বলে, এবার আমার ভালো লাগছে আমার একটু মায়ের কোলে গিয়ে শান্তি পাই, যেন আমার মায়ের কোলে যেন একবার ফিরে যায়। তাই নাকি? মার কাছে যাবি? হ্যাঁ মা, আমি মার কাছে যাব। আমার মা সচিমা, বড় জনম দুঃখিনী সচিমা, আমার 8টি দিদিকে হারিয়েছে, আমার বড় দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া সেও চলে গেছে। সকল কিছু হারিয়ে পথের ভিখারিনী আমার সচিমা, আমার মার কাছে যাব। আমি ছাড়া আমার মায়ের কেউ নেই দাদা। ঠিক আছে, তাহলে মায়ের কাছে চল। মায়ের কাছে যাচ্ছি আমার গৌর হরি। দেবা দেবা অবসান হে প্রভু আমার গৃহেতে চলি অবসান প্রভু আমার গৃহেতে চলিল চলিল দেবা অবসান হে
অবসান হে অবসান হে রে। আস্তে বাংলার কীর্তন গান, বাংলার শাস্ত্রীয় সঙ্গীত, এখনো পর্যন্ত যে সকল কীর্তনিয়া এ কথাটা বোঝেননি তারা হয়তো কীর্তনের নামে কিছু অন্য গান গেয়ে বা কিছু চটুল গান গেয়ে লোকের মন ভোলাতে পারবেন, কিন্তু কোনো পণ্ডিত সমাজে গিয়ে গান শোনাতে পারবেন না। রাগরাগিনী না জানলে এসব গানের সুর রক্ষা করা খুব মুশকিল, খুব মুশকিল। কেননা এই রাগ রাগিনী বাংলার চিরাচরিত সম্পদ, আর এই রাগ রাগিনী দিয়ে কীর্তন করেছিল আমাদের বৈষ্ণব পদকর্তাগণ। মনোহর শাহী ঘরানা, গরানহাটি ঘরানা, রিনিটি ঘরানা, ঝাড়খণ্ডী ঘরানা, নানান ধরনের কীর্তনের ঘরানা রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে পুরবী রাগে, পুরবী ঠাটে এই সুরটি গাওয়া, দাস পেড়ে তাল। সুরটা কেমন দেখুন। আপনারা যদি মন দিয়ে সুরটা শোনেন, মনে মনে ভাববেন বা মনে মনে কল্পনা করতে পারবেন যেন নদিয়ার মধ্যে সূর্য ডুবে যাচ্ছে আর মৃদু মৃদু অন্ধকারে গৌর হরি ঘরে ফিরছে। দেবা 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 অবসান হেলে অবসান হে অবসান হে অবসান হে প্রভু আমার গৃহেতে চলিলা দেবা অবসান প্রভু গৃহেতে চলিলা। ওগো জননী চরণে আসি জননী 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 মাগো। আস্তে আবার নিজেদের মধ্যে গল্প শুরু করেছি। কি আর বলি তোমাদের, একটা শিশু মা বলে যখন মায়ের কোলে ছুটে যায়, তার যে স্নেহ, তার যে বাৎসল্য রস কতটা তীব্র হতে পারে, এই সুরের মধ্যে সেটাই বলা। মা গো মা গো মা ওই তো আমার নিমাই আসছে গো। ও দিদি, ওই তো আমার নিমাই আসছে গো। সারাদিন হরিনাম করার পর আমার কথা মনে পড়েছে আমার নিমাইয়ের, তাই আমার কাছে আমার নিমাই আসছে। আমি একবার দেখলে চিনতে পারবো, জানো আমার নিমাই এমন। अजानुलंबित भुजौ कर्णकावदातौ विश्वंभर द्विजबरौ युग धर्म पालौ। अजानुलंबित भुजौ, মহাপ্রভু বিরাট বড় লম্বা, আবার যেমন তেমন লম্বা নয়, নিজের হাতের 4 হাত লম্বা। বাবারা, মায়েরা, আমরা যখন সোজা হয়ে দাঁড়াই আমাদের হাত কোনোদিন হাঁটু পর্যন্ত ঠেকে না। ঠেকে? একটু দাঁড়িয়ে দেখান দেখি কার ঠেকে। অমিতাভ বচ্চনেরও ঠেকে না, ও বিরাট লম্বা, ঠেকে না। কিন্তু হাতটা সবসময় হাঁটুর উপরে।
কিন্তু মহাপ্রভু যদি সোজা হয়ে দাঁড়াতো, হাতটা এমনি এমনি হাঁটু গিয়ে স্পর্শ করত, এতটা লম্বা হাত। আর সেই হাতের 4 হাত লম্বা। বুঝতে পারছেন কিরম লম্বা? আমরা নিজেদের হাতের 3.5 হাত মাপ, আর মহাপ্রভু নিজের হাতের 4 হাত মাপ। হ্যাঁ, সেই মহাপ্রভু হাজার হাজার লোকের মধ্যে থাকলেও ঠিক তাকে চেনা যায়। ওগো জননী 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 মা গো জননী চরণে আসি প্রভু প্রণাম করিলা, প্রভু প্রণাম করিলা, প্রণাম করিলা। জননী তাই গৌর হরি হরি আশীর্বাদ করো মাগো, আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি গরীয়সী। যদি কেউ শুদ্ধ মন দিয়ে বাবা মা সেবা করতে পারে, তার কোন দেবতার সেবা করতে হবে না, কোন দেবতার সেবা করতে হবে না, বলে দিলাম। বাবা মাও মানুষ, আমিও মানুষ। সিদ্ধান্তের ভুল হচ্ছে, আলোচনা করো, ঝগড়াঝাটিও করো, কিন্তু অবজ্ঞা করে তাদের দূরে সরিয়ে দিয়ে তাদেরকে ঠেলে দিও না, সম্মান করো। পিতৃ প্রতিমা মান্যে প্রিয়ন্তে সর্বদেবতা, আর জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তুমি আমার মা, তুমি আশীর্বাদ না দিলে আমার মঙ্গল কেমন হবে মা? তোমার চরণ ধরি মাগো, আশীর্বাদ দাও। কি আশীর্বাদ চাই তোর নিমাই? মাগো আমার এই আশীর্বাদ করো মাগো, এই আশীর্বাদ করো মাগো। যেন বদন ভরে হরি নাম গাইতে পারি, আশীর্বাদ করো মাগো। যেন বদন ভরে হরি নাম গাইতে পারি, মুখে হরি 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 বলে, যেন বদন ভরে নাম গাইতে পারি, মুখে হরি 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 বলে, বদন ভরে নাম গাইতে পারি, যেন হরি 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 বলে তোমার চরণের ওই আশিস নিয়ে, ওই হরি 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 বলে মদন ভরে ওই চরণের আশিস মাথায় নিয়ে এই হরি হরি পাগল হয়ে হরি হরি গাইতে পারি। কৃষ্ণ 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 বলে বদন ভরে নাম গাইতে পারি, রাধে 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 বলে বদন ভরে নাম গাইতে পারি, কৃষ্ণ 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 বলে বদন ভরে নাম গাইতে পারি, হরি 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 বলে এই আশীর্বাদ করো মা। মহাপ্রভু এসে একেবারে মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম।
শুয়ে পড়ে। আমরা তো এখনকার দিনে প্রণামের লাটবাট সব চুকিয়ে দিয়েছি বাবা। ওই এখনকার দিনে ফেসবুক উঠেছে আর নানান ধরনের পণ্ডিত উঠেছে, সব নানান ধরনের পণ্ডিত, নানান ধরনের মাথা মগজ ধোলাই তারা করে বেড়াচ্ছে। সেই সব মগজ ধোলাই শুনে আমরা বাবা মায়ের প্রতি শ্রদ্ধা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছি। প্রণামটাকে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছি না, একটা ছ্যাবলামও শুরু করে দিয়েছি ওই ঠুকো প্রণামকে তৈরি করে। ঠুকো প্রণাম, এ ঠুকো প্রণাম জানে না মরণের হয় না, এখনো মরেনি। ও মায়েরা ঠুকো প্রণাম জানেন তো? এখনকার দিনে ছেলে মেয়েগুলো শিখেছে ওই যে ওই ঠাকুর দেবতা দেখি বা মন্দির টন্দির ঠুকো প্রণাম। প্রণামটা যে একটা শ্রদ্ধার মাধ্যম সেটা জানেই না, তাদের কেউ শেখায়নি, বাবা মা তো শেখায় না। বাবা মা এখনকার দিনে ছেলে মেয়েদেরকে গুড মর্নিং শেখায়, গুড মর্নিং, কিন্তু সকালবেলা উঠে কেউ বলতে শেখায় না, বলো তো বাবা হরে কৃষ্ণ, বলতে কেউ বলে? কোন পরিবার বলায়? বলাবে না। নিজেদের সংস্কার যদি নিজেরাই না রাখি তাহলে আমরা থাকবো কোথায়? হঠাৎ করে তুলসী গাছের মধ্যে যদি আতা ধরে তাহলে ওটা তুলসী গাছ থাকলো? ওটা তুলসী গাছ নয়, ওটা আতুলসী হয়ে গেল। সুতরাং প্রত্যেকটার একটা বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্য রক্ষা করতে হবে। ভারতবর্ষের বৈশিষ্ট্য যে বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদেরকে ভগবানের মতো দেখা, পৃথিবীর কোন দেশে কোন ছেলে মেয়ের মধ্যে এই সংস্কার নেই। মহাপ্রভুর সে সংস্কার ছিল, নিমায়ের সেই সংস্কার ছিল, তাই সাষ্টাঙ্গে প্রণাম করে মাকে বলছে, মা গো তুমি আমার মা, গর্ভধারণ করে জন্ম দিয়েছো, মা গো তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন তোমার ছেলে এই বিশ্বব্রহ্মাণ্ডকে কাঁদাতে আমি যেন হরিনাম গাইতে পারি মন দিয়ে, তুমি আমায় আশীর্বাদ করো মা। সচিমা বলছে, নিমাই আমি কি তোকে কোনোদিন হরিনাম করতে বাধা দিয়েছি বাবা? ওরে হরিনাম করলে যেমন নিজের মঙ্গল হয় তেমনি হরিনাম করলে জগতেরও মঙ্গল হয়। নে বাবা, এই নবদ্বীপ শুদ্ধ লোকের সামনে আমি তোকে প্রাণ ঢেলে আশীর্বাদ করি, তুই যত পারিস হরিনাম গা। এই আশীর্বাদটি করতে গিয়ে মা চোখ দুটো বন্ধ করেছে। যেই চোখ দুটো বন্ধ করেছে, মার চোখ থেকে 2 বিন্দু জল মায়ের গাল বেয়ে মাটিতে পড়েছে। পরিষ্কার চোখ। দেখবেন চোখে যখন জল থাকে সামনের জিনিসকে পরিষ্কার দেখা যায় না, আবছা আবছা দেখা যায়। সরে গেলে জলটা তখন পরিষ্কার। এবার এতক্ষণ নিমাইকে দেখে স্নেহে মায়ের চোখে তো জল ছিল, আশীর্বাদ করতে গিয়ে চোখের পাতা বন্ধ, এই বন্ধ করেছে, চোখের জল সরে গেছে। যেই সরে গেছে পরিষ্কার দেখছে আমার নিমাইকে। এতক্ষণ আবছা দেখছিল, এবার পরিষ্কার দেখছে। যেই পরিষ্কার দেখছে আমার নিমাইকে, আমার সচি মাতা বলে, ওরে নিমাই রে, যা বলেছিলাম আর আমি ওই তোকে আশীর্বাদে দেব না। আমি আর কালকের সকাল হলে আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। উমা, এ তুমি কি বললে? এই তো একটু আগে বললে তুমি যত খুশি হরিনাম কর নিমাই, আবার বলছো যেতে দেবে না। এক মুখে 2 কথা। তখন সচিমা বলছে, ওরে নিমাই রে, যখন আমি তোকে দেখেছিলাম, আশীর্বাদটা করেছিলাম, তখন তো পরিষ্কার চোখে তোকে দেখিনি। যদি জানতাম এই ফল হরিনামের, তাহলে প্রভাতে কোনোদিন হরিনাম করতে পাঠাতাম না। ওরে গদাধর, ওরে শ্রীবাস,
ওরে অদ্বৈত, তোরা তো নিমাইয়ের কাছে কাছে ছিলিস, বল তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে। বল বল, ওই এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে, 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 এমন সোনা রঙে বাছার। বল বল, ওরে দেখলে ধুলা দিতে নারী তো ছুটে এসে হিয়ায় ধরতো, দেখলে ধুলা দিতে নারী তো ছুটে এসে হিয়ায় ধরতো, দেখলে ধুলা দিতে নারী তো ছুটে এসে হিয়ায় ধরতো, দেখলে ধুলা দিতে নারী তো ছুটে এসে হিয়ায় ধরতো, দেখলে ধুলা দিতে নারী তো ছুটে এসে হিয়ায় ধরতো, কে বা ধুলা দিয়েছে। আর যেতে দেব না, আর যেতে দেব না, তুমি ঘরে বসে খেলা করবে, বাইরে যেতে দেব না, ঘরে বসে খেলা করবে, বাইরে যেতে দেব না, তুমি ঘরে বসে হরিনাম করবে, বাইরে করতে দেব না, ঘরে বসে নাম করবে, বাইরে যেতে দেব না। এই, যা ঘরে যা, ঘরে যা। যা বাড়ি যা। শাসন কেমন করে করে মা বাবা? ছেলে যদি অন্যায় করে, ঘরে যাও, চলো ঘরে চলো। সচিমাও শাসন করছে, হতে পারে তার ছেলে ত্রিভুবনের মালিক, কিন্তু ছেলে তো, যাও ঘরে চলো। হরিনাম করা, হরিনাম করা। সকাল বেলায় গায়ে আমি চন্দন ঘষে পাঠিয়েছিলাম, সোনা রঙে চন্দন মাখাতে আমি ভয় পাই, আর সন্ধ্যেবেলায় সেই ছেলে আমার ঘরে এসে তার গায়ে ধুলো। কিরে কথা ধর, তোরা কি করছিলিস? কোথায় গেছিলিস আমার নিমাইকে ছেড়ে? আমার নিমাইয়ের গায়ে ধুলোটা দিল কে? মা রেগে গেছে। গদাধর আস্তে আস্তে মার কাছে এসছে। মা, তুমি আমাদের উপর রাগ করো না, তোমার নিমাইয়ের গায়ে আমরা কেউ ধুলো দিইনি। তাহলে নিমাইয়ের গায়ে ধুলো এলো কি করে? তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। তোমার নিমাই বড় দুষ্টু হয়ে গেছে, একদম কথা শুনতে চায় না, যা বলি তার বিপরীত করে। আমরা কতবার বলেছি ধুলায় গড়াগড়ি দিও না। তোমার নিমাই হরিনামে এমন ভাব উদয় করে, যেখানেই ভক্তের পদধুলা দেখে সেখানে গিয়ে নিমাই গড়াগড়ি দিতে শুরু করে। কেন আমার নিমাই এমন করবে কেন? সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার 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 সাধ পেয়েছে। এই উল্টো পাল্টা কথা আমার সঙ্গে বলবি না। স্বাদ আবার কি রে? ধুলা, ধুলো তেতো মিষ্টি টক না ঝাল যে ধুলো মাখার স্বাদ থাকবে? কি গো মায়েরা, পায়ের তলায় ধুলো আছে তো? পায়ের তলায় ধুলো আছে তো? একটু চেটে খেয়ে দেখো তো কিরম খেতে, মিষ্টি টক না ঝাল? বলে বাবা পাত ধুলোর এরকম কেউ স্বাদ পায়? এখানে স্বাদ শব্দের অর্থ জিহ্বার টেস্ট নয়, এখানে স্বাদ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বা বাসনা। ভগবান ইচ্ছা করেছিলেন যে আমি ভক্তের প্রেম পাবো কেমন করে, সেই প্রেম পাওয়ার জন্য ধুলো মাখতে নবদ্বীপে এসেছেন। রাধারানীর চরণ ধুলা মেখে তবেই হয়েছে গৌর। একটা ভক্ত রাধারানী, তার চরণ ধুলো মেখে বৃন্দাবনের কালো কৃষ্ণ হয়েছে সোনার গৌরাঙ্গ, বৃন্দাবনের বাঁকা কৃষ্ণ হয়েছে আজানুলম্বিত ভুজ, বৃন্দাবনের মূর্খ কানাই হয়েছে নবদ্বীপে মহাপণ্ডিত। তাহলে সকল ভক্তের চরণ ধুলি পেলে কি না কি হতো বলো গো? এই যেখানেই পদধুলো দেখে নিমাই আমার সেইখানেই গড়াগড়ি দেয়। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল
ভক্তভুক্ত শেষ এই তিন মহাবল, বৈষ্ণবের পদধূলি তাহি মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করয়ে মনে ভক্তি রসবাস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। হে রাধা মোহন পদ করত হিয়াস, হে রাধা মোহন পদ করত ধানি 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 মদদ মদদ মদ মদদ মদদ মদ গম গম দদ মদ মদনি ধানি 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 গম ধানি যা ধানি যা ধানি যা, হে রাধা মোহন পদ করত রে যা মম গরে গরে যা রে 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 নিজ যা নিজ যা নিজ ধানি নি ধানি নি ধানি মদদ দদ গম ধানি যা যা গম ধানি যা যা গম ধানি যা, হে রাধা মোহন পদ করত ধানি নি মদদ গম ম রে গ সারি সারি গ রে গ রে গ মম গম গম দদ মদ মানে নি দ মদ মানে নি ধানি নি দ মদ ম গম ধানি দ নি যা গম ধানি দ নি যা গম গম দ নি নি সা, হে রাধা মোহন পদ করত হে রাধা মোহন পদ করত হিয়া, 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 হে রাধা মোহন পদ করত মোহন পদ করত হিয়া, রে রাধা মোহন পদ করত হিয়া, রে রাধা মোহন পদ করত হিয়া। জয় নিতাই। জামালি করে আমরা গৌরচন্দ্রিকা সমর্পণ করলাম। পিতা স্বর্গীয় অশ্বিনী কুমার পাল ও মাতা স্বর্গীয়া শ্রীমতী শ্যামা দাসী পালের স্মৃতির উদ্দেশ্যে নবনির্মিত মন্দির ও ভূমি উৎসর্গ করেছেন পুত্র শ্রী অধীর কুমার পাল ও পুত্রবধূ শ্রীমতী সরস্বতী পাল। আর আজকের এই যে আমার উত্তরগোষ্ঠ লীলা, এই উত্তরগোষ্ঠ লীলাটি যারা সমস্ত ব্যয়ভার যারা বহন করেছেন, স্বর্গীয় নন্দগোপাল পোদ্দার ও স্বর্গীয়া রেখারানী পোদ্দার, তার স্মৃতির উদ্দেশ্যে এই পালাটির ব্যয়ভার বহন করেছেন যিনি, তার পুত্র অরুণ পোদ্দার, পুত্রবধূ শিপ্রা পোদ্দার, নাতি অভিরূপ পোদ্দার, কৈলাসনগর নদিয়া, তারা এই কীর্তনটিকে তারা সমস্ত ব্যয়ভার গ্রহণ করেছেন। আর এই হরিনাম সংকীর্তনের এই মন্দির, এই সুন্দর মন্দির নাট মন্দিরে আপনাদের প্রত্যেক বছরের এই উপস্থিতি যেন চিরকাল বজায় থাকে, হাজার হাজার বছর ধরে এই হরিনাম সংকীর্তন যেন এইভাবে আপনারা করতে পারেন। আমরা গৌরচন্দ্রিকা সমর্পণ করলাম, সমর্পণ করেছি। এইবার আমরা আমাদের বৃন্দাবনে যাব, কৃষ্ণ কেমন করে ঘরে ফিরছে সেটি দেখার জন্য। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবন যাই। কৃষ্ণ
কৃষ্ণ, হ্যাঁ ব্যথা হচ্ছে, কত মানুষ কত দিন কত দূর দূর থেকে এসে, আমি এই করিমপুর এলাকায় আমি যেখানেই আসি আমাকে ভালোবেসে গান শোনার জন্য এই আমার সামনে যেসব ভক্তগুলো বসে আছে প্রত্যেকটা আসরে যায়, সে চোয়াপাড়া থেকে শুরু করে, করিমপুর থেকে শুরু করে, নাটনা থেকে শুরু করে, মহিষ বাথান, এই আমাদের রাজাপুরে, এই কৈলাসনগর, সমস্ত সব জায়গায় এরা এত ভালোবাসেন যে আমার গান শুনতে আশীর্বাদ দিতে যান ছুটে। ভগবান এদেরকে এইরকম প্রেমে চির উদ্বুদ্ধ করে রাখুক। তো আমরা একবার বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমরা এবার কৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলাটি আস্বাদন করব। চলুন আস্তে আস্তে, কথা নয়, কথা বলবেন না। বৃন্দাবনে যাব, আপনারা যারা যারা গান শুনছেন কারা কারা বৃন্দাবন গেছেন? বস 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 বস, বুঝতে পেরেছি, বস। বৃন্দাবন কারা কারা গিয়েছেন? বৃন্দাবন, হ্যাঁ মোটামুটি তো সবাই গিয়েছেন। আচ্ছা, তা বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে রাধে। এ কি, আমি চার্জার নিয়ে কি করব? আমার চার্জার আছে, আর কথা বলতে বুঝতে পেরেছি কার চার্জার। হরি বল। হ্যাঁ দাও মা, কি সব মালা টালা রয়েছে, মুকুট ফুকুট রয়েছে, এবার পরিয়ে টরিয়ে দাও। এবার আমরা বৃন্দাবনে যাব। জয় নিতাই। বৃন্দাবনে গেলে বলতে হয় রাধে রাধে। রাধারানীর করুণা ছাড়া তো বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়, তার করুণা না পেলে বৃন্দাবনে যাওয়া যায় না। তো চলুন আমরা এবার বৃন্দাবনে যাব। তো বৃন্দাবনে যাওয়ার সময় যে গানটি গেয়ে যাব, এই গানটা আমার খুব প্রিয় গান। একটা বাংলা গান গাইতে গাইতে যাব। একটা গান গাইবো নাকি বৃন্দাবনে যাওয়ার গান? গাইবো বাবা, না বাদ দেবো? গাইবো। আচ্ছা চলুন তাহলে বৃন্দাবনে যাওয়ার একটা গান গাইতে গাইতে আমরা সবাই মিলে বৃন্দাবন যাব। চলুন মন দিয়ে শুনবেন। জয় নিতাই, জয় নিতাই, হরি বল। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন। সবাই মিলে উলুধ্বনি। মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন। মনরে
রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার সেথায় যাবি প্রেম কুড়াবি। বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। আর রাধারানী প্রেমের স্বরূপ। তার বৃন্দাবনে গিয়ে যদি আপনি প্রেম না কুড়াতে পারেন, তাহলে বৃন্দাবনে যাওয়ার লাভ আছে? বৃথা, বেকার। কি গো মা, ও মায়েরা, এবার থেকে যখন বৃন্দাবনে যাবেন বা অন্য কোনো তীর্থে যাবেন, খবরদার সেই তীর্থে গিয়ে যদি অখাদ্য কুখাদ্য খেয়ে আর যদি হোটেল খুঁজে বাথরুম খুঁজে আর যদি বেরিয়ে চলে এসেছো, তাহলে খবরদার কোনোদিন ভবিষ্যতে যাবে না। ওইগুলো করার জন্য বৃন্দাবন তীর্থ যাওয়া নয়, আধ্যাত্মিক উন্নতির জন্য বৃন্দাবনে যাওয়া। আধ্যাত্মিক উন্নতি। সেই উন্নতি চাই। উন্নতি কেমন হবে? প্রেম লাভ করলে হবে। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেমা পানি দানি 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 দেমা পাসা নিজা 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 পানি জামা গামা 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 নিজা গা সারে রে নিজা গা দানে নে পাদা পানি দবা গামা পা গামা পা গামা পা। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায়, দেখবি কদম তলায় দাঁড়াইয়ে আছে অনুধ্বনি মায়েরা। কদম তলায় কদম তলায় দাঁড়াইয়ে আছে। কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়াইয়ে আছে। আমার রাধা মদন মোহন, কদম তলায় দাঁড়াইয়ে আছে। আমার রাধা মদন মোহন, যমুনা পুলিনে যেথা। চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে মনরে হরি হরি মনরে চলে রে মধু বৃন্দাবন, বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলো বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, राधे राधे, बोलो राधे राधे।
राधे बोलो राधे राधे। वृंदावन सखी भोग वितुनोति कीर्ति यदि देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनमत्त मयूरनृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्वम्। আমরা বৃন্দাবনে প্রবেশ করলাম, দেখব শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। ভগবান শ্রীকৃষ্ণ কিছু বলবেন? আপনি বলবেন? আসুন, এখানে আসুন। নমস্কার। ওগো কীর্তনিয়া, কাছে বলবেন। ওগো কীর্তনিয়া, কীর্তন সম্রাট স্নেহধন্য ছাত্র পদ্মবলজ বাবু, ইংরেজি 2018 সালের 29শে জানুয়ারি শ্রী শ্রী নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতে মালদহ যাত্রাকালে নাতনির বাড়িতে বালিরঘাট মুর্শিদাবাদ ব্রিজের রেলিং ভেঙে মালদহ গামী বাসটি নদীগর্ভে পড়ে যায়। ঘটনায় আমার স্ত্রী ছায়ারানী ও জ্যেষ্ঠ পুত্র জ্যোতিপ্রকাশ মাহাতার সলিল সমাধি ঘটে। তাদের আত্মার শান্তি কামনায় শ্রদ্ধার্ঘ্য। সাধু গুরু বৈষ্ণব চরণ রেণুপ্রার্থী হতভাগ্য জগদ্দীপেন্দ্র নারায়ণ মাহাতা, গ্রাম পোড়াঘাটি, পোস্ট থানা, ভোগলবাড়িয়া, নদিয়া।